গুড মর্নিং ফ্রেন্ডস, এটা আমার ফার্স্ট ব্লগ হতে চলেছে। তো আমি মর্নিং রুটিন সঙ্গে আমি সারাদিন কি করি সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো প্রথমে আমি মর্নিংয়ে উঠে আমার জন্য একটা ডিটক্স ওয়াটার বা বলতে গেলে এটা এক ডিটক্স টি সেটা আমি তৈরি করব, যেটা হলুদ, দারচিনি আর গোলমরিচ আর আদা দিয়ে ফুটিয়ে, জল দিয়ে ফুটিয়ে করে। আর সঙ্গে এখানে চা নিয়েছি, যেটা আমার হাজব্যান্ডের জন্য। দেন তারপর আমি আমার ব্রেকফাস্টটা রেডি করব। 3টে ব্রেড নিয়েছি, এটা মাল্টিগ্রেন ব্রেড। সেটাকে ভালো করে প্যানে আমি সেঁকে নেব উইদাউট এনি বাটার অ্যান্ড অয়েল। তারপরে হচ্ছে আমার গ্রসবেরি কালকে অর্ডার দিয়েছিলাম, সেটা আমি দেখছি, কালকে আমি খেয়েছি, আজকে দেখাবো আপনাদের। তো সেই কারণে আমি কেটে আপনাদের দেখাবো। একটা কলা নিয়েছি, যেটা দিয়ে আমি আমার ব্রেকফাস্ট আইটেম রেডি করব। আমার হাজব্যান্ডের কাছে গ্রসবেরিটা বন্য ফল। এটা আগে নাকি খুবই চোখে পড়তো রাস্তাঘাটে, বাট এটা এখন অনেক দাম দিয়ে সমস্ত অ্যাপে, মানে গ্রসারি অ্যাপে কিনতে পাওয়া যায়। তো এই গ্রসবেরিটা বেসিক্যালি কেমন টেস্ট হয় সেটাই জানাতে চাই। হালকা মিষ্টি আর হালকা টক থাকে। তো এটা দিয়ে আমার মনে হয় যে কোনো ভালো ডিপ তৈরি করা যাবে, বা চাটনি, যেটা দিয়ে আমরা ইভিনিং কিছু স্ন্যাক্স রেডি করতে পারি। তো আমি এই কারণেই এটাকে তুলে রেখে দেবো, যেহেতু আমি এখন খাবো না, হুট করে মাথায় চলে এলো, তাই জন্য আমি এটা রেখে দিলাম। তো তারপরে আমি আমার যে ব্রেডটা সেঁকে নিয়েছি সেটাতে আমি আমার বানানা কাটবো, কেটে স্লাইসগুলো ভালো করে সাজিয়ে দেবো ব্রেডের ওপরে, দিয়ে 1 টিস্পুন মিক্স সিডস দেবো উপরে, আর সঙ্গে অল্প করে হানি দেব। আপনারা আপনাদের অ্যাকর্ডিং অনুযায়ী চিনি, বা আপনারা যদি অন্য কিছু খান সেটাই অ্যাড করতে পারেন, বাট চিনি অনেক মুখে লাগবে বলে ওরা না অ্যাড করাই ভালো। ওর সাথে অন্য কিছু জ্যাগরি পাউডার চা থাকলে ওটা অ্যাড করতে পারেন। আর আমরা সবাই জানি অল্প আধটু, যেহেতু ব্যানানায় পটাশিয়াম থাকে, যা শরীরের ওয়াটার লেভেলকে ব্যালেন্স করে। আর গুড এনার্জি সোর্স হচ্ছে এই ব্যানানা। আর ফাইবার তো সব ফলেই থাকে, তো অবশ্যই এখানে ফাইবার আছে। তো আপনারা যারা পছন্দ করেন ব্যানানা, তারা অবশ্যই কমেন্ট করবে। যদি কেউ কমেন্ট করতে চান তো প্লিজ করবেন, কারণ আমার এটা নতুন চ্যানেল আর আমি চাই কনভারসেশন করতে সবার সাথে। দেন তারপরে আমি ডিম সেদ্ধ করতে দেবো একটা বাটিতে, অল্প জল নিয়ে 2টো ডিম সেদ্ধ করতে দেবো, অল্প করে নুন দেবো। এরকম করেই আমি ডিম সেদ্ধ করি, নয়তো আমি ভাতের মধ্যে মারা যেভাবে ডিম সেদ্ধ করে আমি সেইভাবেই ডিম সেদ্ধ করি। ওটা আমার কাছে খুব ইজি প্রসেস মনে হয়। তো এখন আমি খাবো বলে আমি নর্মালি অতটা হার্ড বয়েল ডিম চাইছি না, কারণ এই ব্রেডের সাথে নর্মাল বয়েল এগ ঠিক আছে, খুব একটা হার্ড বয়েল মানায় না। তো আমি আমার জন্য একটা এগ দিয়ে ব্রেড রেডি করব, আমার হাজব্যান্ডকে একটা দেবো, সেই কারণে আমি রেডি করছি। আর এখানে আমার ভেজিটেবল শেষ হয়ে গিয়েছিল সমস্ত কিছু, শসা, তাই জন্য আমি কিছুটা পেঁয়াজ কেটে তার সাথে অল্প নুন আর একটু লেবু দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। দিয়ে ওগুলো ব্রেডের ওপরে দিয়ে পেঁয়াজগুলোকে ব্রেডের ওপরে দিয়ে তার সাথে ডিম দিয়ে আমি খেয়েছি। অবশ্য এখানে শসা হলে বেটার হতো, কারণ এই ব্রেডগুলোতে যত জুসি ভেজিটেবল অ্যাড করা যাবে তত খেতে আরও ভালো লাগে, লাইক অফ কিউকাম্বার। তো এখন আমার কাছে শসা নেই, তাই জন্য আমি ইউজ করতে পারিনি। তো ওটাকে ভালো করে র্যাপ করে আমি একটা কামড় দিয়েছি, অ্যান্ড দেন ফিল গুড। খুব টেস্টি হয়েছিল, আমার কাছে খুব টেস্টি লাগে এই খাবারগুলো, খুব ফুলফিল মনে হয় আমার কাছে। আমিও আলাদা আলাদা বাইরের ফুড খেতে খুব পছন্দ করি, যেমন চাউমিন, এগরোল, সমস্ত কিছু। বাট আমার যেহেতু কিছু হেলথ ইস্যুর জন্য আমি খেতে পারি না, তবুও আমি অনেক সময় ক্রেভিংসের জন্য খেয়ে ফেলি। তো এটাই হচ্ছে আমার ব্রেকফাস্ট। তারপরে আমার 2-3টে পর্যন্ত কিছু খিদে পাবে না আমি জানি, তবুও আমি চেষ্টা করি 2টোর মধ্যে আমার লাঞ্চটা শেষ করে নেওয়ার। তো আমার ওরকম সন্ধ্যেবেলায় মিষ্টি আলুর একটা চাট তৈরি করেছি, যেটা প্রথমবার তৈরি করলাম, আর সত্যি লিটারালি খুব টেস্টি হয়েছিল। তো গ্রসবেরি যেগুলো ছিল, সেই হলুদ ফল টমেটোর মতন, সেই ফলগুলো দিলাম, আর সঙ্গে ছিল আঞ্জির আর খেজুর, যেটা ভিজিয়ে রেখেছিলাম অনেক দিন ধরে পড়েছিল বলে ওটা আমি দিয়ে দিয়েছি চাটনিতে। আর 1 চামচ মতন টক দই নিয়েছি, আর হচ্ছে একটু লেবু আর নুন
আর হচ্ছে এটা ধনে জিরে আর একটু জোয়ান জোয়ান না মৌরি পাউডার আর হচ্ছে অল্প নুন, যেটা মানে লাগে আগে বলে দিয়েছি। এই সমস্ত কিছু দিয়ে ভালো করে আমি ব্লেন্ড করব। আর আলুর প্রিপারেশনটা করব, আলুগুলো ভালো করে কেটে নেব ডুমো ডুমো করে, তারপর অল্প নুন দিয়ে বয়েল করে নেব, তারপর হালকা 1 চামচ তেল দিয়ে ভেজে নেব। আর এদিকে আমি আমার পাঁপড়টা সেঁকে নিচ্ছি। এটা শাঁকা পাঁপড়, ভাজা পাঁপড় না। এটা খেলে ফুলফিল থাকে, খিদে পায় না ইভিনিংয়ে আর মর্নিং টাইমে। এই দুবেলায় হেভি ব্রেকফাস্ট আর হেভি ইভিনিং স্ন্যাক্স হলে আর খিদে পাওয়ার সম্ভাবনাটা কমে যায়, তো আর ক্রেভিংস হয় না। তো আমার ক্রেভিংসের জন্যই আমি হেভি ফুড খাই, যাতে ক্রেভিংস হলেও আমি না খাই, আমার পেটটা ভর্তি থাকে। তো সেই কারণে আমি এইগুলোই করি। তো প্রথমে এগুলো 4টে পাঁপড় সেঁকে নিয়েছি আমার হাজব্যান্ডের জন্য। আর বাকি হচ্ছে রইল ওই চাটনিটা যেটা আমি তৈরি করেছি। ওই মশলাটা আমি অ্যাড করবো আলুর সাথে, সঙ্গে আর একটু লঙ্কার গুঁড়ো দেবো। আর আলু এমনি মিষ্টি, তাই জন্য এখানে আমি কোনো মিষ্টি জাতীয় জিনিস অ্যাড করিনি। তো রীতিমতন আমার আলুটা অল্প সেদ্ধ হয়েছে, আমি বেশি সেদ্ধ করিনি। সেদ্ধ হয়েছে, আপনারা চাইলে পুরো সেদ্ধ করতে পারেন, কিন্তু আলু ঘেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি জাস্ট দাঁতে পড়লে চিবিয়ে খাওয়া যাবে সেরকম আমি আলুটা অল্প ধুয়ে নিয়েছি। আর তেলে অল্প জিরে দিয়েছি, গোটা জিরে দিয়ে তারপর আলুটা দিয়ে দিয়েছি। আপনারা এখানে একটু নুন অ্যাড করতে পারেন, আমার মনে নেই আমি নুন অ্যাড করেছি কি না। মিষ্টি আলুতে সুগার লো থাকে, তো এটা সুগার পেশেন্টদের জন্য যথেষ্ট ভালো। এমনি নর্মাল যারা ডায়েট করছে তারাও খেতে পারে। তো আলুটাকে আমি 1 চামচ তেলে ভেজে নিয়েছি, হালকা লাল হয়ে গেছে ব্রাউন কালারে, তখন আমি নামিয়ে নিয়েছি। দিয়ে একটা পাত্রে আমি যে মশলাটা তৈরি করেছি বা ডিপটা, সেটা আমি নিয়েছি। আর সঙ্গে লঙ্কার গুঁড়ো আর অল্প ধনে গুঁড়ো নিয়েছি, সেটা দিয়েছি। আর হচ্ছে ভালো করে মিক্স করে নিয়েছি। জিরেটা হালকা দাঁতে পড়লে ভালো লাগবে। আর এখানে আমি লাস্টে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়েছি। আপনাদের কাছে ধনেপাতা থাকলে সেটা অ্যাড করতে পারেন, আমার কাছে ছিল বাট একটু শুকিয়ে গেছিলো বলে আমি আর দিইনি। আর এখানে রইল বাকি আর কিছুই নয়। এখানে চিনি জাতীয় কিছু অ্যাড করার কোনো প্রয়োজন নেই, কারণ তাহলে মিষ্টি হয়ে যাবে বিষয়টা। এমনি মিষ্টি আলু এমনিতেই মিষ্টি। তো এই হচ্ছিল আমার ইভিনিং স্ন্যাক্স। এখানে আমি পুরো একটা লেবু ইউজ করেছি প্রথম থেকে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে, এটা নতুন চ্যানেল, প্লিজ আমাকে সাপোর্ট করুন।